আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বালুশাহী রেসিপি। এই তো সেদিনই আমার এক ফ্রেন্ড আমাকে বলল, আমাকে কয়েকটা বালুশাহী বানিয়ে দিতে পারবে? আমি আমার বিদেশি ফ্রেন্ডদেরকে খাওয়াবো। আমি বললাম, কেন না, অবশ্যই। এই তো সেই চিন্তা থেকেই কাজ শুরু। এরপরে তারা এত খুশি হয়েছে যে আমার কাছে বারবার করে বালুশাহীর এই রেসিপিটি চেয়েছে। এই সূত্র ধরেই আজকের ভিডিওটি তৈরি করা। চলুন তাহলে দেখে নেওয়া যাক চটপট বালুশাহী তৈরির ঝটপট রেসিপি। 40টি বালুশাহী মিষ্টি তৈরি করার জন্য যা যা লাগবে: মিষ্টির ডো তৈরির জন্য 4 কাপ ময়দা, 3/4 চা চামচ বেকিং সোডা, আধা কাপ ঘি, টক দই 150 গ্রাম অথবা পরিমাণ মতো, এবং মিষ্টি ভাজার জন্য তেল। শিরা তৈরির জন্য লাগবে 4 কাপ পানি, 4 কাপ চিনি, এলাচ গুঁড়ো অথবা আস্ত এলাচ 3 থেকে 4টি, জয়ফল গুঁড়ো, হাফ টেবিল চা চামচ লেবুর রস। মাওয়া তৈরির জন্য লাগবে 1 কাপ গুঁড়া দুধ এবং পরিমাণ মতো ঘি। প্রথমেই একটি চালনিতে নিয়ে নিতে হবে 4 কাপ পরিমাণ ময়দা। এবার ময়দার মধ্যে দিয়ে দিতে হবে 3/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা। খেয়াল রাখতে হবে আমি এখানে বেকিং সোডা দিয়েছি, বেকিং পাউডার নয়, এবং আপনারাও বেকিং সোডাটাই ব্যবহার করবেন। এবার এগুলোকে একসাথে চেলে নিতে হবে। ময়দা এবং বেকিং সোডার মিশ্রণটি চালা হয়ে গেলে আমরা এই মিশ্রণে দিয়ে দিব আধা কাপ পরিমাণ ঘি এবং ভালো করে মিশিয়ে নেব। ঘিটাকে ময়দার সাথে এমনভাবে মিশাতে হবে যেন ময়দার প্রত্যেকটা ডানায় আপনার ঘিটা লেগে যায় এবং ময়দার টেক্সচারটা কিছুটা ব্রেড ক্রাম্বের মতো হয়ে আসে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কীরকম ঝুরঝুরা একটা টেক্সচার এসেছে, ঠিক এরকম টেক্সচারটি আসতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 150 গ্রাম পরিমাণ টক দই অথবা পরিমাণ মতো টক দই। আমাদের টক দইয়ের পরিমাণটা এমন হতে হবে যেন আটা খামিরটা খুব বেশি আঠা আঠা বা খুব বেশি শক্ত না হয়, মিডিয়াম একটা টেক্সচার আসে, অর্থাৎ নরম একটা টেক্সচার আসবে। এবং এই আটাটাকে আপনার খুব বেশি মথতে হবে না, খুব বেশি মসৃণও করতে হবে না, এরকম অমসৃণ একটা টেক্সচার আসবে। এবং এরপর যে এটাকে ঢেকে আমরা 10 মিনিটের জন্য রেখে দেব। ময়দার খামিরটাকে রেস্টে রেখে দিয়ে এ পর্যায়ে আমি শিরা বানিয়ে নিব। শিরা বানানোর জন্য প্রথমে একটি পাত্রে 4 কাপ পানি নিয়ে নিব এবং এর মধ্যে দিয়ে দেব 4 কাপ পরিমাণ চিনি। এবার এর মধ্যে দিয়ে দেব এলাচি গুঁড়ো, তারপর দিয়ে দেব জয়ফল গুঁড়ো। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দেব আধা টেবিল চামচ পরিমাণ লেবুর রস। আপনাকে এই শিরাটা এমনভাবে তৈরি করতে হবে যেন এটা বেশ ঘন হবে না, আবার অনেকটা পাতলাও হবে না, অনেকটা এরকম চামচটা ভেসে থাকবে এরকম। শিরা তৈরি হয়ে গেলে আমরা চুলার জালটা অফ করে দিব। এবার ময়দার খামিরগুলো থেকে ছোট ছোট মিষ্টি আকৃতির ডো বানিয়ে নিয়ে আমি এটাকে তেলে ভেজে নিব। তেলের আঁচটা হতে হবে খুবই কম এবং মিষ্টিগুলোকে আস্তে 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 ভেজে নিতে হবে। খুব বেশি জোরে জাল দিলে মিষ্টির বাইরেরটা শক্ত হয়ে যাবে এবং ভেতরটা কাঁচা রয়ে যাবে। আপনি এই ক্ষেত্রে আমাদের অনেক ধৈর্য সহকারে মিষ্টিগুলোকে ভাজতে হবে, খুবই আস্তে জালে ভাজতে হবে
এবং সময় নিয়ে ভাজতে হবে। আমার এক্ষেত্রে মিষ্টিগুলো ভাজতে প্রায় 2 ঘন্টা সময় লেগেছিল। আর না হলে ভেতরে আপনার খাস্তাটা হবে না। এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট টিপস, না হলে আপনার মিষ্টি সুন্দর হবে না। এই যে দেখুন আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে। আমরা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত মিষ্টিগুলোকে ভেজে নিব। এবার এক এক করে মিষ্টি আমি তুলে নিব ঠান্ডা হওয়ার জন্য। মিষ্টিগুলো যখন মোটামুটি ঠান্ডা হয়ে যাবে, অর্থাৎ আপনি হাতে ধরতে পারবেন এবং শিরাটাও যখন এমন হয়ে যাবে যে আপনি একটা আঙুল ডুবিয়ে রাখতে পারবেন, তখন এই মিষ্টিগুলোকে আস্তে আস্তে শিরার মধ্যে দিয়ে দিতে হবে। মিষ্টি খুব গরম অথবা শিরা অনেক বেশি গরম হলে আপনার মিষ্টিটা নরম হয়ে যাবে, গলে যাবে, অথবা আপনার পানি পানি হয়ে যাবে। এভাবে যদি আপনি মিষ্টিগুলো দেন তাহলে বাইরের দিকটা হবে মুচমুচে এবং ভেতরটা হবে সফট। মিষ্টিগুলো ভাজা হয়ে গেলে এবং শিরাতে ডুবানো হয়ে গেলে আমি 1 রাত সেগুলোকে শিরাতেই রেখে দিব এবং পরের দিন সকালে আমি এভাবে 1 কাপ গরুর দুধের মধ্যে একটু ঘি মিশিয়ে মিষ্টিগুলোকে কোটিং করে নিব। এভাবে এক এক করে মিষ্টি আমি মাওয়ার মধ্যে কোটিং করে নিব। ব্যাস হয়ে গেল আমার বালুশাহী মিষ্টি রেডি। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কি সুন্দর হয়েছে। আমার বাসায় মেহমান আসলে আমি প্রায় এই মিষ্টিটা বানিয়ে থাকি, কারণ এই মিষ্টিটা বানানো খুবই সহজ এবং প্রত্যেকবারই খুব পারফেক্ট হয়, একদম দোকানের মতো। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।